যে কোনো কাজে যান, দান করে যান, আল্লাহ আপনার ভালো রেজাল্ট দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দান করে কিয়ামতের ময়দানে এই দানগুলো আলোর বাতি হয়ে তাদেরকে ঘিরে রাখবে। আপনার দান যত বেশি হবে তত বেশি আলোর বাতি আপনি পাবেন কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পিতামাতার জন্য দোয়া করে না তাদের পিতামাতার কবরে আলো জ্বলে না। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আব্বা আম্মার কবর অন্ধকার। রাসূল বললেন, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করা শুরু করো। সন্তান দোয়া করা শুরু করলো, রাব্বিরহামহুমা, পড়ে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাতিও তোমার আরশ তলে। বাবা, রাসূল মা বাবার কথা বলেই কাঁদতেন, অঝরে কাঁদতেন। রাহমাতাল লিল আলামিন, পিতামাতার জন্য দোয়া করবেন। কিছুদিন পরে সাহাবী আবার স্বপ্ন দেখলেন, পিতামাতার কবরে বাতি আর বাতি। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি দেখলাম আমার আব্বার কবরে বাতি। রাসূল বলছেন, প্রত্যেকটি দোয়াতে আল্লাহ একটি করে নূরের বাতি তোমার আব্বা আম্মার কবরে জ্বালিয়ে দেয়। মৃত্যুর পরে কবরটা অন্ধকার থাকবে। এখানে যেতে হলে প্রথম ওযুর আলো নিয়ে যেতে হবে, নামাজের আলো নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। ইবাদত কাকে বলে? ইবাদত মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কথা শুনতে হবে কার? পায়খানায় গেলেও ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? হ্যাঁ, বাপ্পা। কিন্তু যখন খেতে পায়খানা করবেন কোন পা? বাপ্পা।